কোটি কোটি টাকার বাড়ি, তারপরেও বিভিন্ন জায়গায় প্রবলেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, 5-7 কোটি টাকা দিয়ে বাংলো বানিয়েছে, বলছে ড্যাম পেয়ে নিচের দেয়ালের পুট্টি ফুট্টি ছেড়ে ফেটে ফেটে বেরোচ্ছে। তার মানে এত কোটি টাকার বাড়িও রক্ষা পাচ্ছে না। তারপর ফ্রেম নষ্ট হয়ে যাচ্ছে, নিচে থেকে নাকি উইউ ধরে যাচ্ছে, কাঠের ফ্রেম নষ্ট করে দিচ্ছে। তার মানে কি, টাকা থাকলেই যে সব সময় সব জিনিসটা ঠিক করা যায়, যে দামি কেমিক্যাল লাগিয়ে দিলাম, এখানে ওখানে সেখানে কেমিক্যাল অ্যাপ্লাই করে দিলাম, টাকার অভাব নেই বলে তার মানেই যে বাড়ি ঠিক হয় না। তার জন্য আপনাদেরকে নলেজ রাখতে হবে। আর সেই নলেজ দেবে কে আপনাদেরকে? এই কুমার কনস্ট্রাকশনের মতো যে চ্যানেলগুলো রয়েছে তারা। আমি বাংলার একমাত্র চ্যানেল যারা বাংলা ভাষা ইঞ্জিনিয়ারিংটাকে সহজভাবে বুঝিয়ে তুলি। দেখুন, একটা কথা বলছি, কেন প্রশ্নটা দেখুন, অনেকেই বলবে আমরা সবাই জানি, জেনেও কিচ্ছু করতে পারছেন না, কাঁচকলা যাকে বলে। সেই জায়গাটাকে আমরা ঠিক করব কীরকম, জায়গাটাকে মানার চেষ্টা করব কীরকমভাবে। দেখুন, প্রথম কথা হচ্ছে, একটা দামি বাড়ি নষ্ট করে হচ্ছে জল, অর্থাৎ সেটা ড্যাম্পের কারণে নিচে থেকে জল উঠছে, বা ধরুন বর্ষার জল দেয়াল দিয়ে রসে যাচ্ছে। কীভাবে নষ্ট করছে? টাইল ছাড়িয়ে ফেলে দিচ্ছে, রং ছাড়িয়ে ফেলে দিচ্ছে, এখানে ওখানে ফোসকার মতো উঠে যাচ্ছে, এখানে ওখানে ফেটে যাচ্ছে। অর্থাৎ আপনার বিল্ডিংয়ের স্ট্রাকচারাল স্টেবিলিটি খুব মজবুত, আজকে ওইটা নিয়ে কথা বলবো না, রড বাইন্ডিং ওকে আছে, সব কিছু ওকে আছে, বিল্ডিংয়ের স্ট্রাকচারের দিক থেকে কোনো ফেলিওর নেই, কিন্তু বিল্ডিংয়ের ড্যাম্পের কারণে বিভিন্ন ধরনের ফেলিওর আসছে, ক্র্যাক আসছে, এবং বিল্ডিংয়ের অ্যাপিয়ারেন্স নষ্ট হয়েছে। তো কোটি কোটি টাকার বাড়িকেও আপনি রক্ষা করতে পারছেন না। কেন? তার প্রধানতম কারণ হচ্ছে আপনারা মেঝেটাকে সবাই পরে ঢালাই করছেন। এই ছবিটা দেখুন তো, এই যে সমগ্র ঢালাইগুলো আমরা দিচ্ছি, আমরা ছোটোখাটো বাড়িগুলোতে দিতে বলছি মানুষকে আগেই। এবার আমার ভিডিও দেখে সবাই দেয়া শুরু করেছে, হাজার হাজার মানুষ ভিডিও দেখে উপকৃত হয়, বলে দাদা আপনি আমাদেরকে বাঁচিয়ে দিলেন। দেখবেন ওই উই পোকার অত্যাচার, ফ্রেমকে নষ্ট করে দেয়া, অর্থাৎ নিচে থেকে যে ড্যামটা রাইজ হচ্ছে, ভালো ড্যাম প্রুফ হচ্ছে না, এই যে প্রবলেমটা, জানলার নিচের দেয়াল রসে যাচ্ছে, সেই প্রবলেমটাও আটকে গেল, উই পোকাও আটকে গেল। হলো না সলিউশন? কি, যে ঢালাইটা আপনি পরে করছিলেন সেটা আগে করলেন। শুধু কি এটা তাই নয়, এই ঢালাইটা যখন আগে করে দিচ্ছেন, এর উপর যখন আমরা বাঁশ পাটা দিয়ে শাটারিং করছি, যেমন ছবিতে দেখাচ্ছি, ছাদ হওয়ার সময় কিন্তু ছাদ বসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই কোটি টাকার বাড়ি হোক, কি লক্ষ টাকার বাড়ি হোক, কি 1000 টাকার বাড়ি হোক, এই সামান্য বিষয়গুলো খেয়াল রাখলেই বাড়িটাকে আপনি সম্পূর্ণরূপে রোগমুক্ত রাখতে পারবেন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার দেখুন, এই যে গাঁথনিটা দেখাচ্ছি, জয়েন্টগুলো তাকিয়ে দেখুন, আগে দেখুন এই জয়েন্টগুলোর মানেটা কি। একটু মিস্ত্রিকে স্কোয়ার ফিটে 5 টাকা যদি বেশি দেওয়া যায়, বা মিস্ত্রির সাথে সেইভাবে ডিল করা যায়, দেখবেন এই ধরনের গাঁথনি করে দেওয়ার প্রতিশ্রুতি তারা দেবে। পয়েন্টিংয়ের ব্যাপারটা নয়, জাস্ট গাঁথনির জয়েন্টগুলোকে ভালোভাবে দেখা। কদিন আগে একজন আমার সাবস্ক্রাইবার আমাকে ফোন করে বলছিল যে দাদা, সেই মেঝে লেভেলের পর্যন্ত যে গাঁথনিটা করা হয়েছিল, সেখানে মাটি বালি প্যাকিং করার পর যখন জল দিয়ে কনসলিডেশন করতে গেছে আমাদের কাস্টমার, মানে জল দিয়ে জাপকাতে গেছে, তখন নাকি গাঁথনি ফেটে, বা গাঁথনি ফেটে নয়, গাঁথনির ফাঁক দিয়ে প্রচুর জল বেরিয়েছে। জল তো ফুটো ফাটা থাকলে বেরোবেই, কিন্তু আপনার এই কথাটা কেন বললাম? দেখুন, আজকালকার দিনে তাড়াহুড়োর জন্য, রেট কম থাকার কারণে, বিভিন্ন কারণে গাঁথনির জয়েন্টগুলো কিন্তু ভালোভাবে ফিলিং করা হচ্ছে না। অর্থাৎ একটা ইঁটের উপর আরেকটা ইঁট বসানোর সময় গাদা মশলা দিচ্ছে, বা অনেক সময় মশলায় ফাঁক থেকে যাচ্ছে, ভালো করে চাপছে না, প্রেশারটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে না, যার ফলে মশলার মধ্যে কিন্তু গ্যাপ থেকে যাওয়ার কারণে সেই গাঁথনি কিন্তু পরে বৃষ্টির জল রসিয়ে প্লাস্টার এবং তার পরবর্তীতে উপরে থাকা রঙকে নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ এই গাঁথনির এই জয়েন্টটাকে আপনারা ঠিক করুন। মেঝেটা যেমন ঢালাই দিচ্ছেন, এটা ঠিক করুন। অর্থাৎ স্ট্রাকচার আপনার যতই ভালো হোক, আপনি পার্সেন্টেজ অফ স্টিলের ফর্মুলা মেলে কলমে 1 থেকে 2% ভেতরে রড দিয়েছেন, বিমে 1% রড দিয়েছেন, প্রপার নিয়ম মেনে লিন্টেলে 0.7% রড দিয়েছেন, গ্রস এরিয়ার, সেকশনাল এরিয়ার। অনেকে বলছেন এগুলো কি, এগুলো বোঝেন না। এই নিয়ে অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যারা এই ভিডিওটা এখনও দেখেননি গিয়ে দেখবেন, পার্সেন্টেজ অফ স্টিলের আই বাটনে আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি। এখন যেটা ব্যাপার, সব কিছুই সুন্দর হবে যদি একটু নলেজ রাখতে পারি। মানে কেমিক্যাল দিলেই যে সবসময় ভালো হবে তা নয়। অনেকে বলছে দাদা ফাউন্ডেশন হচ্ছে, কি কেমিক্যাল দেবো, কী দরকার? আপনি যদি প্রপার কভার ব্লক দেন, আর মশলায় জলের পরিমাণটা বা বালির পরিমাণটা সঠিক দিতে পারেন, আর ফর্ম ওয়ার্কে যাতে লিকেজ না। তো অনেকেই বলছে দাদা নিয়ম মেনে ঢালাই করতে যাচ্ছি, দেখছি পাটা খোলার পর জাল জাল হানিকম দেখা যাচ্ছে, যেমন ছবিতে দেখাচ্ছি। এগুলো আসবে না তখনই যদি আপনি প্রপার ভাইব্রেটার ইউজ করেন, প্রপার ঢালাইটা করেন, বালি পাথর সিমেন্ট
সমস্ত রেশিও ঠিকঠাক হয়, আপনাকে কেমিক্যাল তো দিতে হবে না। হ্যাঁ, এবার কেমিক্যাল কেন দেওয়া হচ্ছে, যে কাজটাকে যাতে আরও ইজি করা যায়, ফ্লোটাকে সুন্দর করা যায়, সিমেন্টটাকে যাতে সিমেন্টের জমাটাকে যাতে আরও একটু মন্থর করা যায়, আর একটু সুন্দরভাবে মানে সব কিছুটা মানে মিস্ত্রিদের উপযোগী হয়ে ওঠে, ওয়ার্কেবিলিটি বেড়ে যায়, যেটা তাড়াতাড়ি জমে যেত আর একটু স্লো হলো। তো সেই কারণে কেমিক্যাল দেওয়ার ফলে কি হয়, টোটাল কাজটা অনেক ইজি হয়ে আসে। কিন্তু ওই যে আমি ভিডিওটা শুরু করেছিলাম, এই যে মেঝে ঢালাইটা যেটা দেখলেন, বা এই যে আপনার সিল ব্যান্ডটা দিয়ে দিলেন, এই যে গাঁথনির যে পয়েন্টিংটা করা রয়েছে, তাহলে কি হচ্ছে, ড্যাম কিন্তু একটা না একটা জায়গায় গিয়ে থামবেই। অর্থাৎ প্রথমে এই মেঝে ঢালাইটায় আটকে যাচ্ছে, নিচে থেকে যদি ড্যাম উঠেও যায় টাইবিম পেরিয়ে, তাও কিন্তু আপনার মেঝেতে গিয়ে আটকাবে। সেখানেও যদি ড্যাম উঠে যায় সিল ব্যান্ডে গিয়ে আটকে যাবে। সিল ব্যান্ডের পরেও ড্যাম উঠলে লিন্টেল আছে, অর্থাৎ ড্যাম কোনোভাবে উঠতে না। বাইরে থেকে যদি বলে বৃষ্টির জল ঢুকবো, তাকেও ঢুকতে দেওয়া হচ্ছে না, ইট এতভাবে সিল করা আছে। এবার প্লাস্টার করার সময় যে ইটের ফাঁকগুলো থাকে, যেগুলোকে আপনারা ড্যাপের গর্ত বলেন, সেগুলোও ভালোভাবে বোঝাচ্ছেন। অর্থাৎ সব দিক থেকে যদি জলকে আটকে দেওয়া যায় না, বাড়িতে জলকে আটকে দেওয়া যায় প্রবেশ করার হাত থেকে, তাহলে কিন্তু বাড়ি দীর্ঘদিন ধরে চলবে। অর্থাৎ লোহা প্রপার কভারে থাকলো, জল আটকে গেল, লোহা নষ্ট হলো না, তাহলে ঢালাইও দীর্ঘদিন ধরে চলবে, গাঁথনিও দীর্ঘদিন ধরে লাস্টিং করবে। অর্থাৎ সেই জলকে যদি আপনারা আটকে দিতে পারেন, লক করে দিতে পারেন, তাহলে কিন্তু সেই বাড়ি কোনোদিন কোনো প্রবলেম হতে পারে না। একতলা করুন, দুতলা করুন, তিনতলা করুন, চারতলা করুন, আপনার 10 লাখ টাকার বাড়ি হোক কি 10 কোটি টাকার বাড়ি হোক, বাড়ি দেখবেন একদম ঝাঁ চকচক করছে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। ওই জন্যে যারা বিভিন্ন ধরনের প্রবলেম করে ফেলেছে কনস্ট্রাকশনের সময়, আমার এই যে রং করা চলছে, বিভিন্ন যে সাইটের যে ফুটেজ আমি দেখাচ্ছি, এখানে আমরা কি করছি, যে দেয়ালে গাঁথনিতে রাজমিস্ত্রিরা ভুল করেছে, তাহলে এখন উপায় কী, তারা স্মার্ট কেয়ার ড্যাম প্রুফ একটা পাইমার করে দেওয়া হলো, মানে হাই কোয়ালিটি পাইমার করে দেওয়া, যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। কেন, যে যাতে দেয়াল আর কোনোভাবে রসতে না পারে, দেয়ালের উপর একটা মোটা লেয়ার পড়ে যাচ্ছে রঙের, কিন্তু রঙটা কতদিন টিকবে, 10 বছর 12 বছর, তারপর আবার আপনাকে সেই প্রসেস কন্টিনিউ করতে হবে। তার মানে কি, আমরা ভুল করি বলে ভুলটাকে মেকআপ দেওয়ার জন্য এই কাজগুলো করতে হয়। কিন্তু আমরা যদি বাড়ি করার সময় ধাপে ধাপে ওইগুলো ঠিক করে আসি, হ্যাঁ, যেমন সিল ব্যান্ডটা দিলাম, মেঝেটা ঢালাই করলাম, আগে লিন্টেলটা টানা দিলাম, কাটা নয়, যে তাহলে আপনি বলুন না, ওই পোকাতে ফ্রেমও খাবে না, নিচে থেকে জলও উঠবে না, দেয়ালও রসবে না, দেয়ালেতে পড়ে, তাহলে তো আমার পরে আর আমাকে ধামা চাপা দিতে হয় না। ওই ভালো রং করো, এই কেমিক্যাল লাগাও, ওই কেমিক্যাল সুপার ল্যাটেক্স লাগাও, আস্তরণ করো। আমি বলি এগুলো কোনো প্রমোশনাল ভিডিও নয়। যাদের হয়ে গেছে, যারা করে ফেলেছে, তখন তারা আমাদের কাছে রিপেয়ারিংয়ের জন্য আসে। রিপেয়ারিংয়ের সময় বিভিন্ন ধরনের আমরা কেমিক্যালের ব্যবহার করে। রোগ হলে তবে না আমি ওষুধ খাবো, রোগ হলো না আগে থেকে ওষুধ খাবো কেন? তো আমি যদি প্রপার রেশিও, প্রপার সিস্টেম, কনসেপ্ট ক্লিয়ার করে বাড়ি করি না, তাহলে বাড়িতে রোগই আসবে না। আর যদি ভুল করে ফেলেন, তখন আমরা গিয়ে সেই বিভিন্ন কেমিক্যাল, এটা ব্যবহার করুন, ওটা ব্যবহার করুন, রিপেয়ারিং করুন, তখন এই কেমিক্যালগুলো দেবো, ওষুধটা। তাই রোগের হাত থেকে বাড়িকে যদি বাঁচাতে চান, যে লোকটি নতুন বাড়ি করছেন, নিয়ম মেনে প্রথম থেকেই নতুন বাড়িটা ভালোভাবে করুন, দেখবেন রোগই আসবে না কোন, তাই না? এগুলো খুব সহজভাবে বলে দিলাম বলে ভাববেন না যে বিষয়টা, এগুলো আমরা তো জানি। আর জেনে করেছেনটা কি, জানে তো সবাই জানে যে এটা করতে হয়, ওটা করতে হয়। এই কমেন্টগুলো আমরা দেখি, অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তাই যারা জানে বা যারা জানে না, তাদের উভয়কেই বলছি, সচেতনতাটা কিন্তু আলাদা। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। ভালো থাকবেন। এই যে দুটো ভিডিও চলে এলো দেখুন, আর এই বাটনটা ক্লিক করুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও পেতে থাকবেন, যেগুলো আমি প্রতিদিন আপনাদের জন্য বানিয়ে থাকি।